দোন ফুটাই চলে আইছো। এখন থেকে সাওয়ালকে ভালো শিক্ষা দিতে হবে, ভালো ব্যবহার করি। আচ্ছা আসতে বল। আব্বা আসতে কতি কইছে, তাহলে আসতেই কই। আব্বা আব্বা তোমার একটা বিটা রাস্তা দাঁড়ায় রয়েছে, তোমার ফুল দিছে। ও চাচা আমরা দুই বাপ বিনা মারতেছি। কি হরি মারতেছিস রে? এ বা তুই আসলে কথা কইছ না দিন, ও এমনি কই একটা বোঝে আর একটা। যা থেনতে যা। এ কোনে গেলে গো? এক গ্লাস পানি দাও, আমি যে মলাম তুই গরম। কোনে গেলে? ওই নিজেই শুধু কাজ করতে করতে মরে, আর আমি বাড়ি কাজ করতে করতে মরে যাচ্ছি, সেটার দিকে খেয়াল যাবে না। পানিটাও আমার টাইমে খাওয়াতে হবে। দেও দিনি কথার টোন দেও দিনি। মাঠেতে এত কষ্ট করে আসলাম, আমার কষ্টের কোনো দাম নেই। হর কাগের জন্য এত খাটাখাটনি করি, মন্ডায় ছয় বাড়ি ঘর দূর থুয়ে একদিকে আটা দিই। সারাটা দিন কাজের উপর ব্যস্ত থাই। হয় নিজেই শুধু ব্যস্ত থাই, আমি মনে হচ্ছে ব্যস্ত থাই না। কে পানিটা হাইনে খাতে পারে না নিজে? হয় মাথায় ডাল আমি খাইনি মানে। খালি তেরা কথা, কে এটা ধরতে পারতেছে না? আমি মগটা আনবো না। আজকে যে ফালি গরম পড়তেছে, মনে আছে তো বৃষ্টি হবে না। আকাশের অবস্থা বেশ একটা ভালো না। পানিটাও ঠিক করে ডালতে পারে না। তুই আবার পানি খাচ্ছিস না বিষ খাচ্ছিস? না নিজে ডালে খাও, এক ফোঁটা পানি পড়লে তোমার সংসার আমি আর করবো না। সুযোগ একটা পাইছি জব্দ করার, এ তো মেঘনা চাইতেই জল। আমার কি বুঝালে? তুমি আমার এনে সংসার করতে চাচ্ছ না, তুমি আমার এনে ভালো নেই। অন্য করে মিটি মানুষ হলে মুই লাথি মেরে চলে যেত। তুমি থাও, আমি বাসার বাড়ি চলে আসি। এই তোর আদেলে রাখ দেখ নে, আকাশের অবস্থা ভালো না, ছাতিটা দিয়ে আমি বাজারে যাই। সাওয়ালটা লুইর দিক থেকে শুধু থাই গেলাম, না হলে তোর সংসার আমি করতাম না। বাবা ওরে আসো। বাজারে যাচ্ছি, আর বৃষ্টি আসছে রে, কোনো দিক যেন যাইস না, বাড়ি থাইস। আচ্ছা আব্বা বাড়িতে কোনো জায়গায় যাবো না, তুমি রাতে ওইটা দাঁড়ছি। কি যন্ত্রণা, এই ছাতির নাম তাই জানে না। এটা দোন কি করে? দৌড় দিয়ে হাতে আসছে। আমি তো বাজারে যাচ্ছিলাম, তোমারই খুঁজদি। কে ভাই কি হয়েছে কও দি? ওই ছাগলটা বেচতে হবে, চলো দিনই ধেয়ে আসে নে। চলো। বৃষ্টি তো চলে আসলো বাবু, তাহলে সাদিনা তুমি ঢের আও। কি করে? ও তাই তো। এক গায়ে তো ফেলাই দেবো। ওরে অল্প একটু জন্দি রে। এ আব্বা আইছে। ভাই আল্লাহ দিলি সাল একখান হয়েছে, একটু বুদ্ধি সদ্ধি কম, কিন্তু আবার কথা কলি শোনে ভালো। আব্বা দোন ফুটাই চলে আইছো। আমি কেন মরি না? ভাই তো সাল যে এত ভালো তা তো আমি আগে জানতাম না, তো জম্মের ভালো। ডুববা চলে এই ছোরের বাচ্চা। এই বোন দাঁড়া। কি হইছে কাকা? এ তুই জাফরের চল না, তোর আব্বা কোনে? আব্বা বাড়ি। আমি রাস্তায় দাঁড়াচ্ছি, তোর আব্বার একটু পাঠাই দিন। তাই চলো। আচ্ছা ভাই তাহলে বাই নাজা দিয়ে রাখলাম, তাই বাকিটা কালকে এসে দিয়ে যাবে, ঠিক আছে? চলে গেলাম। আব্বা ঠিক আছে চাচাচ্ছির কে খেয়েছে? আব্বা তোমার রাস্তায় একটা বিটা দাঁড়ায় রয়েছে, তোমার খুঁজ দিছে। এখন থেকে সাওয়ালকে ভালো শিক্ষা দিতে হবে, ভালো ব্যবহার করি। আচ্ছা আসতে বল। আব্বা আসতে কতি কইছে, তাহলে আসতেই কই। আব্বা আব্বা তোমার একটা বিটা রাস্তায় দাঁড়ায় রয়েছে, তোমার খুঁজ দিছে। আমি যে মলাম এই সোরের বাচ্চারে নিয়ে, তোর জাতি কই ডানি তুই যাইস বামে, আমি দেখতেছি। চল মাঠে যেতে হবে। এই ওই ভেড়গুলো মার। আচ্ছা আব্বা মারতেছি। তোরা দুই বাপ বিটা কি করিস রে? আরে ভাই ঘাস মারতেছি। ও চাচা আমরা দুই বাপ বিনা মারতেছি। কি মারতেছিস রে? এ বা তুই আসলে কথা কইস না দিন, ও এমনি কই একটা বোঝে আর একটা। যা থেনতে যা। তোর এই রে আসলে কথা মনে এলো, তো স্যার কইলো ডাকি। থাক চল যাচ্ছি। ও বাবা তুমি এত জায়গা জমি বাড়ি কি রইলে? আর কইস না রে বাজান, এক করুন ইতিহাস। আমার আব্বা আমার কত কষ্ট করে মানুষ করেছে, সে যখন মরে গেল এই জায়গা জমি তখন আর কার হবে? আমার হইলো। ও আর তোমার আব্বার ঘরে আমার দাদারে তুমিই মারিছো। জায়গা জমি মালিক আছে, দাঁড়া তোর বাবা ধ্যাস। ও ভাই ওই ওই